আসাম রাজ্যের দরং জেলার দুইজন সুন্দরীকে ন্যাংটা করে পিটানো হলো, ছবি তুলে পৃথিবীর মানুষের কাছে ভাইরাল করা হলো। যেই নারীর ইজ্জত আমার বাপ ছাড়া আমার মায়ের ইজ্জত কারোর জন্য দেখা বা ছোঁয়া হারাম, কিন্তু সেই দুইজন সুন্দরী যুবতীকে থানার মধ্যে নিয়ে যে ন্যাংটা করে উলঙ্গ করে পিটিয়ে ছবি তুলে বিশ্বের কাছে ভাইরাল করলো। শুধু তাই নয় বন্ধুরে, একজন নাবালিকা সুন্দরী রমণীকে, নাম তার আসিফা, তাকে 12 থেকে 14 জন পর ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় দিল। আমরা সূক্ষ্ম বিচার এখনো পাই নাই। এমনি করে উত্তরপ্রদেশের এক সুন্দরী রমণীকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মেরে দেওয়া হলো। একটি সাংবাদিক পর্যন্ত সেখানে ঢুকতে দেওয়া হলো না। এখন পর্যন্ত তার সূক্ষ্ম বিচার হয় না। আজকে যেমন আমাদের ভারতবর্ষের মাটিতে এমনই অত্যাচার, নির্যাতন, জুলুম, ধর্ষণ, মদ মাতলামি, অন্যায়, অত্যাচার, অবিচার যেমন বর্তমান ভারতের মাটিতে 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত একটার পর একটা চলছে। আজকে ভারতীয় মুসলমানেরা তথা আমরা বড় চিন্তায় চিন্তিত। বাজানেরে, আজ থেকে 1400 বছর পূর্বে নবীর জামানায় আবু জেহেলের নেতৃত্বে এমনই নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, অবিচার মক্কার মাটিতে চলতো। সেই দিন মক্কা, মদিনা, তায়েফের মাটি বিজয় করার জন্য হযরতে মাসুদ থেকে নিয়ে হযরতে আব্দুর রহমান পর্যন্ত, হযরতে আলী থেকে নিয়ে ভাইজান আবু বাইদা পর্যন্ত, হানজালা থেকে নিয়ে আব্দুল্লাহ পর্যন্ত, সেই দিন মক্কার মাটিতে কি নির্যাতন, নিপীড়ন হয়েছে ভাইজান শুনেন। আমি মনিরুদ্দিন বলছি, আজকে যেমন ভারতবর্ষের মাটিতে অন্যায় ভাবে প্রকাশ্য করে বাধ্যতামূলক জয় শ্রীরাম বলানো হয়, হয় না? কিন্তু আই भारतवासियों, इस्लाम कभी जबरदस्त नहीं है और इस्लाम कभी जबरदस्त नहीं हो सकता। इस्लाम क्या है? इस्लाम है ला इकराहा फिद्दीन। इस्लाम जबरदस्ती नয়, इस्लाम जबरदस्ती নয়। তবে কেমন গো? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। নারে তাকবীর, নারায়ে তাকবীর, आगे पासे नाराए तकबीर। कोई कहता है इस्लाम कायम हुआ है तरवाल की जोर से, हम कहता है तरवाल के जोर से नहीं, मुसलमानों की ईमानों के जोर से। जोरे बोली नाराए तकबीर। मोहब्बत से, प्यार से, व्यवहारे, चरित्रे, আখলাকে, নবীর ব্যবহার, চরিত্র, আখলাক, সাহাবীদের আচরণ দেখে তারা মুগ্ধ হয়ে অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে সত্যের পতাকা নিয়ে পৃথিবীর কাছে জানিয়ে দিয়েছে। নাম ছিল তার আব্দুল্লাহ আব্দুল মাজাদাইন। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আপনারা কি বলতে কষ্ট পাচ্ছেন? আপনারা কি একটু চেঁচামেচি করতে হিংসা হচ্ছে? এই মূল ভিতরে ভাড়া করে নিয়ে এসেছি, যা পারবি তুই বল, আমরাকে কেন বলাচ্ছি? একটু যদি আওয়াজ ছেড়ে বলে দেন সমস্যা আছে বাজান। তা একটু জোরে বলি নারায়ে তাকবীর। গত পরশুদিন বাংলাদেশে ছিলাম। বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত সরসা থানা, গ্রামটার নাম হলো হরিশ্চন্দ্রপুর, মানে আমার থানার নাম। আমি যেই থানায় বাস করি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা, ওনাদের গ্রামটার নাম হলো হরিশ্চন্দ্রপুর গ্রাম। তো ভাইজান ওখানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তুমি বাংলাদেশের মানুষকে বিনা হিসাবে জান্নাত নসিব করিও। জোরে বলি আমিন। বক্তব্য দিতে গেলে
বক্তাকে নারাই তাকবীর বলার প্রয়োজন পড়ে না, ওরা জায়গা মতো কায়দা করে দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ওরা জায়গা মতো কায়দা করে ঠিক নারা তারা দিয়ে দেয়। 4-5 জন মিডিলে দাঁড়িয়ে গেল, আর পাগলের মতো চেঁচাতে লাগলো। বক্তা হতাশ, বক্তার স্পিড আরো বেড়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুগণ, ঠিক সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে কেউ যদি আল্লাহ তার রাসূলের বিধি বিধানের কথা বলতো, কেউ যদি মদ সুদের বিরুদ্ধে কথা বলতো, কেউ যদি নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে কথা বলতো, আবু জেহেল এবং তার সেনাপতি কমান্ডারেরা যদি জানতে পারতো, ওই নওজোয়ান তরুণকে তুলে নিয়ে যে টকবগে ফুটান্ত তেলের উপরে জ্বালিয়ে দেওয়া হতো, মচমচে কচকচে করে ওই মাছের মতো করে ভেজে দিত, গলাটা কেটে দুটো খণ্ড করে দিত, এখানে আবু জেহেলের কথা ছাড়া অন্য কোনো ব্যক্তির কথা চলবে না। এই বলে সেই দিন মক্কার মাটিতে এমন সুন্দরী রমণীগুলিকে পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে ধর্ষণ করে মেরে দেওয়া হতো। এমনই অন্যায়, এমনই অত্যাচার, এমনই অবিচার, এমনই জুলুম, এমনই ধর্ষণ মক্কা মদিনা তায়েফের মাটিতে আরম্ভ হয়ে গেল। আমার রাসূল এবং নবীর সাহাবীরা, আমার রাসূল এবং নবীর সাহাবীরা যেন বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, যেন বড় হতাশ হয়ে গেলেন। কেন রে, আজকে আমরা বড় চিন্তায় পড়েছি। আমাদের চিন্তাটা কি খোদা না খাস্তা? যদি তারা হিন্দুস্তান হামারা হ্যাঁ এই বলে যদি আমাদের পিটিয়ে তেড়ে দেয়, আমরা কোথায় যাব? কই করে আমাদের এনআরসি যদি করে, আমরা যদি সঠিক কাগজ দিতে না পারি, তবে আমাদের কি হবে? এই হলো আমাদের চিন্তাধারা, নাকি? এটা আমাদের চিন্তাধারা। এত সুন্দর করে মার্বেল দিয়ে বাড়ি বানিয়েছি, এই বাড়ি কে ভোগ করবে? এই আমাদের চিন্তাধারা না? কিন্তু বাজানেরে, সেই দিন মক্কা মদিনার মাটিতে আমার রাসূল এবং নবীর সাহাবীরা তারা চিন্তায় চিন্তিত হলো, মাবুদ গো, এমনই নির্যাতন নিপীড়ন অন্যায় অত্যাচার অবিচার যদি আবু জেহেলের হয়, তবে তোমার সত্যের বিধান মানুষের কাছে কেমন করে পৌঁছাবো? এই হয়েছিল তাদের টেনশন। আর আমাদের টেনশন কি বাবা? এত সুন্দর বাড়ি কে ভোগ করে দিবে? এই বাড়ি ছেড়ে যাব কোথায়? এই হলো আমাদের ঈমানের জোশ। আর তাদের ঈমানের জোশটা এমনই ছিল। এমনি যখন আমার নবী এবং নবীর সাহাবীরা যখন হতাশ হয়ে গেলেন, বাজানারে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ওগো জিবরাইল, মক্কার মাটিতে যাও, আর আমার নবী এবং তার সাহাবীদের বলে দিক, আমার রাসূলকে খবরটি দিয়ে দাও, আমার নবী যেন চিন্তা না করে, আমার রাসূল যেন হতাশ না হয়ে যায়। আমার আল্লাহর অর্ডার মোতাবেক জিবরাইল নবীর কাছে এসে গেলেন, আর নবীকে বলেন বিসমিল্লাহ, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ আমার নবীর কাছে এই খবরটি পৌঁছালেন। খবরটি কি রে? মক্কা মদিনা তায়েফের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা রে, উত্তরে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চপড়া থানার মাঠ পাড়ার লোকেরা, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো।
আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার আল্লাহ ওয়াদা করছেন, সুবহানাল্লাহ বলুন। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। কার বিজয় করব? কথা বলেন, কার বিজয় করব? ঈমানদারের, বেঈমানের না, মদখোরের না, সুদখোরের না, বেনামাজির না, ছিনহারির না। বিজয় করব কার? ঈমানদারের। সেহেতু তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি তোমাদেরই কল্যাণ করব। বাজান, আমি তো কোনোদিন স্কুলের বারান্দায় পা দিইনি, আমি কোনো ভারতীয় ওই ইতিহাস পড়িনি, আমি কোনো ভারতীয় ইতিহাস পড়িনি। আমি আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস ছাড়া অন্য শিক্ষা আমার বুকের মধ্যে, সিনার মধ্যে নেই। আমার সিনায় আছে আল্লাহর কোরআন, আমার সিনায় আছে নবীর হাদিস। কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। ভাইজান, আমি, আমার বয়সটা 40 বছর হয়ে গেল, আমি কোনোদিন স্কুলের বারান্দায় পা দিইনি এবং কোন স্কুলে আমার নামটা ভর্তি বলে পরিচয় নেই। আপনারা পশ্চিমবঙ্গের প্রতিটা স্কুল রিসার্চ করে দেখতে পারেন। আপনারা বিজ্ঞান নিয়ে পড়ে লেখাপড়া করেছেন, আপনারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, আপনারা ইতিহাস নিয়ে লেখাপড়া করেছেন। আপনাদেরকে প্রশ্ন করে বলি, এই ভারতকে ইংরেজকে তাড়িয়ে এই ভারতকে শাসন করেছিল কারা? কারা? মুসলমানেরা। কিন্তু এদের চরিত্রের কারণে আস্তে 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 নেতৃত্বটা তাদের কাছে চলে যায়। আমি মনিরুদ্দিন, আমাদের চরিত্রটা যদি পাল্টে যায়, আমার পকেটের লিখিত কলম দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে বলবো, এই ভারতকে শাসন করেছিল মুসলমানেরা, একদিন ভারতকে শাসন করবে এই মুসলমানেরা। একবার জোরে বলি ইনশাআল্লাহ। তবে চরিত্র পাল্টাতে হবে। আজকে যদি আমাদের উপরে অত্যাচার নির্যাতন হয়, তার 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 কারণটা হচ্ছে আমরা। তার একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের দিচ্ছি। একটা গাছ, কি একটা গাছ, একটা গাছে অগণন ফল ধরে আছে, একটা গাছে অগণন ফল ধরে আছে, কিন্তু গাছের মালিক গাছটা কোনো কারণে কেটে দেবে। গাছের মালিক কোনো কারণে গাছটা কেটে দেবে। গাছটা কাটার জন্য এক লেবারকে তৈরি করে, লেবারকে বলছে গাছটা কেটে দাও। গাছটা কুড়ালি নিয়ে গাছটাকে কাটতে আরম্ভ করলো, কুড়ালি দিয়ে গাছটিকে কাটতে আরম্ভ করলো। গাছ দুই নয়ন ঝরিয়ে পানি নয়ন ঝরে, সেই গাছটি বলে কুড়াল রে। আপনারা বলেন কুড়াল, আর আমাদের উত্তরবঙ্গে মালদার ভাষায় বলে কুড়ল। কুড়াল, তোর কি জানে দয়া হয় না, তোর কি জানে মায়া হয় না, আমার উপরে এত ফুল এবং ফল ধরে আছে, কত বান্দা, কত আল্লাহর বান্দিরা খাবে, আমি এক নিয়ামত রে, কেন তুই আমাকে এমন করে কেটে দিচ্ছি? তোর জানে কি দয়া হয় না, তোর জানে কি মায়া হয় না? কুড়ল গাছ, কুড়ল বলে গাছ রে, আল্লাহর কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, ওরে করে গাছ, আমি তোরে কাটা তো দূরের কথা, আমি তোর একটা পাতা কাটার মতো ক্ষমতা আমার নাই। একটা পাতা কেটে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, কিন্তু তোর জাত আমার পাছায় আছে। তোর জাত আমার কোথায় আছে? তোর জাত আমার কোথায় আছে? পাছায় আছে। তোর জাত আমার পাছায় আছে। তোর জাত যদি আমার সাথ না দিত, আমি তোরে কাটাটা দূরের কথা, তোর একটি ফল পর্যন্ত নড়াতে পারতাম না। সেই ক্ষমতা আমার আল্লাহ আমারে দেয় নাই। ভাই গো, সারা পৃথিবীর মাটিতে, সারা বিশ্বের মাটিতে হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা
দেওবন্দি বেরেলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বলি শিয়া সুন্নি খান পাঠান সুদখোর মদখোর জেনাখোর দাড়ি ব্যভিচারী বেনামাজি বেরোজাদারি লক্ষ কোটি মানুষ আছে আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত, সৌদি আরব থেকে নিয়ে ফিলিস্তিন পর্যন্ত, পাকিস্তান থেকে নিয়ে ভারত পর্যন্ত এমন কোন জাতি ধর্ম পবিত্র কোরআনের উপরে আঙ্গুল তুলতে পারে নাই। পেরেছে? পবিত্র কোরআনের উপরে আঙ্গুল তুলতে পেরেছে? কিন্তু এই মুসলমানের বাচ্চা, নাম তার অসীম রেজভী, বাড়ি তার ভারতের মাটিতে। কোথায় কোথায় বাড়ি? ওই কোথায় বাড়ি? নাম তার কি? নাম তার অসীম রেজভী, বাড়ি তার ভারতের মাটিতে। ভারতীয় কেন্দ্রীয় সুপ্রিম কোর্টে 26টি আয়াতের উপরে মামলা দায়ের করলো। এই সাহস ইহুদির হয় নাই, এই সাহস খ্রিস্টানের হয় নাই, এই সাহস হিন্দু জৈন বৌদ্ধর হয় নাই, কিন্তু এই সাহস করেছে এই মুসলমানেরা। ভারতের কেন্দ্রীয় সরকারের ভারতীয় কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো। কিন্তু ভাইজান, একটি ছোট্ট কথা আছে, বাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ছাড়ে? ভাইজান, বিশ্ব কেঁপে উঠল। অসীম রেজভীর অভিযোগ কেউ মেনে নিতে পারলো না। সুপ্রিম কোর্ট তার বিচার ফাইসালা দিল, অন্যায় অপরাধী বলে আখ্যা দিল, তাকে ভারতীয় 50,000 টাকা জরিমানা করলো। দিল্লির ফাঁকা জায়গায় ধরে তাকে কুত্তার মার মারলো। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তার রাসূলের বিধি বিধানের উপরে যারা আঙ্গুল তুলবে, আমার আল্লাহ পরকালে শাস্তি তো দূরের কথা, আমার আল্লাহ তার জমিনেই শাস্তি দিয়ে দেবে। শুধু তাকে রাস্তায় ধরে ন্যাংটা করে পিটানো হয় নাই রে ভাইজান, আমার আব্বা জানেরা। অসীম রেজভী নিজেকে লজ্জায় লজ্জিত হয়ে পৃথিবীর মানুষের কাছে চোপা দেখাতে না পেরে, মুখ দেখাতে না পেরে মুসলিম ধর্ম পদত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। এখন অসীম রেজভী অমুসলিম বলে দাবি করে আছে। অমুসলিম, সে এখন পুজো পাঠ করে। তো সে কতই দামি লোক যে তার পিছনে একটা কুত্তার বাচ্চাও যায় নাই। জোরে বলুন, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে আমাকে যদি স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়, আল্লাহর কাছে আশা করি 4 ভাগের 3 ভাগ মানুষ আমার সাথে সাথে উঠে চলে যাবে। তার মানে তারা আমাকে সম্মান দেয় এবং আমাকে চেনে বা আমাকে ভালোবাসে, এটা তার মনিরুদ্দিনের পরিচয়। কিন্তু অসীম রেজভী মুসলিম থেকে অমুসলিম হলো, তাকে কুত্তাও সম্মান দেয়নি। তার পিছনে যেমন ভাইজান ভারতের এক ঐতিহাসিক মসজিদটির নাম হলো মসজিদে বাবরি মসজিদকে যখন ভারতের কেন্দ্রীয় সরকার, নাম ছিল তার নরেন সিংহ রাও, 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদকে যারা ভেঙেছিল তাদের মধ্যে অনেকেই মুসলমান হয়েছে। যেমন একজনের নাম পৃথিবীর মাটিতে ভাইরাল হয়েছে, নাম তার বলবীর সিং। শুধু বলবীর সিং মুসলমান হয় নাই, তার পুরো পরিবার একসাথে হয়েছে, বলি নারায়ে তাকবীর। কিন্তু অসীম রেজভীর স্ত্রী অসীম রেজভীর মুখে ঝাঁটা মেরেছে। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা অমুসলিম থেকে মুসলিম গ্রহণ করেছে, তার পিছনে তার পরিবার, গ্রামকে গ্রাম হয়ে গেছে, এমন ইতিহাসের পাতায় পাওয়া যায়। কিন্তু অসীমের পিছনে একটা বিড়ালের বাচ্চাও যায় নাই। এ জাগে 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 রে মুসলমান, এ জাগে 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 রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। এ জাগে জাগে রে মুসলমান, এ জাগে জাগে রে মুসলমান,
চৌদিকে ফিরিয়ে দেয় তুই তৌহিদি ফরমান, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দয়াল মাওলা গো, তুমি আমায় দয়া করো না। হাত নাই পা নাই, দেখেন ভারতের মাটিতে কি চলছে। হাত নাই পা নাই, কাউরো মারতে পারবো না, কাউরো ধরতে পারবো না, কিন্তু ভারতের এক নম্বর শত্রু বলে পৃথিবীর মানুষের কাছে ভাইরাল করেছে। ইন্ডিয়া টিভি 2022 সালের 26শে এপ্রিল, ইন্ডিয়া টিভি আমার বক্তব্যের মধ্যে থেকে 30 সেকেন্ড কেটে 86 दुश्मन है उत्तर प्रदेश से लेकर गुजरात तक, बंगाल से लेकर महाराष्ट्र तक, हिंदुत्ववादी मोदी विरोधी 86 दुश्मन है। 86 दुश्मन के अंदर एक नंबर मनिरुद्दीन है। बेटा আমি হাসলাম, যারে ঠ্যাং নাই, যার হাত নাই, যে কাউরে মারতে পারে না, যে কাউরে ধরতে পারে না, বম কি জিনিস চোখে দেখলো না, আর এক নাম্বার দুশ্মন, এরকম করে আঙ্গুল দিয়ে আসি এই ছবিটাই দিয়ে ভাইরাল করেছে। কি অবস্থা ভারত! আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আমি মনিরুদ্দিন আপনাদের বলি,